বাংলাদেশের রাজনীতিতে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ডের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে জামাত শিবিরের কর্মীদের জন্য অন্য দলে যুক্ত করার নীতি শুধু গণ অধিকার পরিষদ ও এনসিপি নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকেও ক্ষতিগ্রস্ত করেছে। রাশেদ খান বলেন, জামাত এবং শিবিরের অন্য দলে কর্মী যুক্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। তারা তাদের কর্মীদের অন্যান্য দলের মধ্যে পরিচয় অপ্রকাশ্য রেখে যুক্ত করছে, যা সংশয় সৃষ্টি করছে এবং দলের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তিনি আরও জানান, এই নীতি শুধুমাত্র রাজনীতি নয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলিতেও প্রভাব ফেলছে। তিনি বলেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেও অপ্রকাশ্যভাবে সদস্য যুক্ত করার ফলে স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থার স্বাভাবিক ক্রিয়াকলাপও এতে বাধাগ্রস্ত হচ্ছে।